হচ্ছে তিন নদীর মোহনা, পদ্মা, মেঘনা আর হচ্ছে ডাকাতিয়া। ভোরে ভোরে কিভাবে লোক ওইদিকে যাচ্ছে তারপরে আসতেছে। এই হচ্ছে মিনি কক্সবাজার। শেষ বিকালের দিক না আরো জমবে, শেষের দিকে সন্ধ্যার দিকে আরো জমজমাট হবে। গাইজ আমরা এখন আসছি ইলিশ মাছ কিনতে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো গাইজ, দিস ইজ রামান ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এখন আমি কোথায় আছি আপনারা বলতে পারবেন? আই থিঙ্ক আপনারা বলতে পারবেন না। এখন আমি আছি বাংলাদেশে, আমার দেশ, নিজের দেশে। আমি আসছি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য ভ্যাকেশনে। গাইজ রিফ্রেশমেন্টের জন্য আমি এই মুহূর্তে আছি রূপালী ইলিশের শহর চাঁদপুরে। যেই ইলিশ শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে বিখ্যাত। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যে কোনো কাজে যদি চাঁদপুরে কেউ আসে তাহলে এই জায়গাটাতে মাস্টলি ভিজিট করবে, কারণ এটা হচ্ছে চাঁদপুরের জন্য একটা জনপ্রিয় একটা জায়গা। এখান থেকে আপনি পদ্মার যে জেনুইন যে রূপালী ইলিশ, এটা আপনি এখান থেকে পাবেন ফ্রেশ। এখানে আরো আছে রেল স্টেশন, লঞ্চ ঘাট, ট্রলার ঘাট, আর এখানে একটা নতুন চর জেগে উঠেছে যার নাম দেওয়া হয়েছে মিনি কক্সবাজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলা হচ্ছে ট্রলার, সামনে হচ্ছে স্পিড বোট। এগুলা দিয়ে আপনারা এই সামনে এই নদীর এখানে এটা হচ্ছে তিন নদীর মোহনা, পদ্মা, মেঘনা আর হচ্ছে ডাকাতিয়া। তো আপনারা এটা ট্রলার দিয়ে ঘুরতে পারবেন, স্পিড বোট দিয়ে ঘুরতে পারবেন। ট্রলার দিয়ে আর স্পিড বোট দিয়ে যেভাবে যান আপনারা শেয়ারিংয়েও যেতে পারবেন, একলাও যেতে পারবেন। শেয়ারিংয়ে গেলে আপনাদের কস্টটা একটু কম পড়বে, আর যদি একলা যান তাইলে তো যা বলে তাই দিতে হবে। তো চলেন আপনাদেরকে সামনে আরও দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন ট্রলার ভরে ভরে কিভাবে লোক ওইদিকে যাচ্ছে তারপরে আসতেছে। এই যে মাঝখানে একটা স্পিড বোট, এই যে স্পিড বোট মাত্র ওনারা মনে হয় যাচ্ছে। যাই হোক আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই। এদিকের যে ইয়াটা, এই যে এখানে দেখেন এটা মোটামুটি একটা মেলার মতো হয়ে গেছে। অনেক লোক এখানে, অনেক লোকের সমাগম। আর বিকালের দিকে আরও হয়তো বেশি হয়, সন্ধ্যার দিকে। পাথরের উপর দিয়ে হাঁটতেছি। এই যে বাঁধ যাতে ভেঙে না যায় সেজন্য পাথরের মতো ইয়ে দিয়ে এবার সুন্দর করে বিল করেছে, দেখছেন, যাতে বাঁধরা ভেঙে না যায়। অনেক সুন্দর লাগতেছে। আর পাথরের উপর দিয়ে হাঁটতেছি, মনে হচ্ছে জেনুইন পাথরের উপর দিয়ে হাঁটতেছি। অসাধারণ। অনেকে ফটো সেশন নিয়ে বিজি, আর বিশেষ করে মহিলাদের তো কাজই এটা। যখন যে জায়গায় যাবে শুধু জাস্ট ফটো সেশন আর ফটো সেশন। যাক, যে যেভাবে খুশি থাকে তাকে সেভাবে খুশি রাখা উচিত। এখন দেখেন যে মেলা জমে গেছে। শেষ বিকালের দিক না আরও জমবে, শেষের দিকে সন্ধ্যার দিকে আরও জমজমাট হবে। আগে আরও স্টল ছিল আমি যেটা শুনেছি, এখন নাকি এগুলা কমিয়ে দিয়েছে। এখানে গভর্নমেন্টের কোনো প্ল্যান আছে, গভর্নমেন্ট তাদের প্ল্যান অনুযায়ী তারপরে রেডি করলে হয়তো এখানে আরও জমজমাট হবে। এগুলো সব স্ট্রিট ফুড, ফ্রুটস, বিভিন্ন টয়েসের স্টল। গাইজ আমরা এখন যাচ্ছি মিনি কক্সবাজার, যেটা একটা চর। সো আমরা যাব ট্রলারে করে। আমরা 5 জন শেয়ারিংয়ে একটা ট্রলার হায়ার করেছি। সো এটাতে করে আমরা যাব মিনি কক্সবাজার। আর এই ট্রলারে করে আমরা 1 ঘন্টার মতো ঘুরবো। তো ট্রলারের সাউন্ডে মনে হয় না, কারণ ওইখানে অনেক সাউন্ড হয়, যে আপনাদের আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কিনা। সো এ হচ্ছে ট্রলার। আমরা এখানে 5 জন। আমরা একজন আরেকজনকে চিনি না, জাস্ট এখানে আসে দেখা পরিচিত। সো এটাতে করে আমরা 1 ঘন্টা ঘুরবো, তারপরে আমাদেরকে নিয়ে যাবে মিনি কক্সবাজারে। সো চলেন আমার সাথে। বিসমিল্লাহ। আমাদের ট্রলার অলরেডি স্টার্ট দিয়ে আমরা রওনা দিয়েছি। এই যে এটা হচ্ছে আশেপাশের আপনার যেখানে আমরা এই জায়গাটাতে ছিলাম এতক্ষণ, এটাই হচ্ছে স্টেশনের যে এরিয়াটা। এটার মধ্যে মানে ভিজিটররা আসলে এই জায়গাটার মধ্যে ইয়ে হয়। নৌকার সাইডে বসে এভাবে এই যে আপনারা দেখুন এখানে একটা বড় ধরনের একটা লঞ্চ যাচ্ছে, অনেক বড় ধরনের একটা লঞ্চ যাচ্ছে। এটার নাম হচ্ছে দ্বীপরাজ 4 না 8-4। এটা চাঁদপুর টু মুলাদি যাচ্ছে। এই যে এখানে আপনারা দেখেন এই যে 3 নদীর মোহনা, এই জায়গাটা পদ্মা, মেঘনা আর হচ্ছে ডাকাতিয়া। আর প্রত্যেকটার পানি কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। এই সাইডটা কি ওই সাইডটা কি এটা একবারে ক্লিয়ারলি বোঝা যাবে না। আমরা এখন
আর ওই সামনেরটা মনে হয় ডাকাতিয়া, আর ওই দিকেরটা মনে হয় পদ্মা, এরকম কিছু হবে। এইটা পদ্মা, আর প্রত্যেকটার পানি কিন্তু ডিফারেন্ট। এটা অ্যাকচুয়ালি সামনাসামনি ইয়ে করলে বোঝা না, উপরে একটু উপর থেকে ইয়ে করলে হয়তো বা কম্পেয়ার করা যেত যে কোনটার কিরকম। এখন দুইটা জাহাজ দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা, আরেকটা হচ্ছে এই যে এটা, এগুলো সম্ভবত মালবাহী জাহাজ। এটা তো এলপিজি মনে হয়, গ্যাস নিয়ে যাচ্ছে। আর ওইটাটা কি আমি এক্স্যাক্টলি বলতে পারি না, ওইটাও একটা জাহাজ এসএস এর ইয়ে দেখা যাচ্ছে। এটা সম্ভবত স্টিলের বা কোনো ইয়েতে হবে। আর আমরা এখন আছি পদ্মা নদীতে, কিছুটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। এটাই হচ্ছে আপনার মিনি কক্সবাজার, যেটাকে চর মানে মিনি কক্সবাজার নাম দিয়েছে আর কি। এটা একটা চর অ্যাকচুয়ালি। এই যে আরো জাহাজ এদিকে আসতেছে, এগুলো সম্ভবত মালবাহী জাহাজে হবে। দুপুর হয়ে গেছে, এখন পর্যন্ত কুয়াশায় কাটে নাই। দেখেছেন, কুয়াশার জন্য নদীর ইয়েটা ক্লিয়ারও দেখা যাচ্ছে না। চতুর্দিকে ইয়েটা দেখেন, কুয়াশার জন্য ক্লিয়ার না। চরের অনেকটা কাছাকাছি চলে আসছি, মিনি কক্সবাজারের কাছাকাছি চলে আসছি আমরা। আমারও প্রায় 5-7 মিনিট সময় লাগবে ওখানে পৌঁছাতে। দূর থেকে দেখা যাচ্ছে যে পুরোটা চরের মোস্ট অফ দ্য এরিয়াতেই কাশফুল এরিয়া। এই যে দেখেন, ওই সাইডটা থেকে শুরু করে, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটাই কাশফুলের ইয়া দেখা যাচ্ছে। কাছে গেলে অবশ্য আর একটু ভালো করে দেখাতে পারবো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, 1-2 মিনিটের মধ্যে পৌঁছে যাব তীরে। এই হচ্ছে মিনি কক্সবাজার। আমি অলরেডি নিচে নেমে গেছি ট্রলার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম। সো এখানে বাচ্চারা ক্রিকেটও খেলতেছে, ও ছোট বড় সবাই মিলে, শুধু বাচ্চারা না। এখানে বেশিরভাগই আপনার কাশফুলে ভরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা এখান থেকে শুরু না, এটা ওই মাথা থেকে শুরু একেবারে লাস্ট পর্যন্ত, ওই দিকটা পর্যন্ত। সো এখানে অ্যাকচুয়ালি এখনো কোনো ইয়ে গড়ে ওঠে নাই যে আপনি এখানে এসে রেস্ট করবেন বা ইয়ে করবেন। জাস্ট স্বল্প সময়ের জন্য আপনি ট্রলার নিয়ে আসবেন, 10-15 মিনিট এদিক সেদিক ঘুরে গেলে তারপরে আবার চলে যাবেন সেম ট্রলারে। সো এখানে যদি আপনি শেয়ারিংয়ে আসেন, আবার এখানে স্পিড বোটও আছে, বাট আই এম নট শিওর প্রাইসটা কত। বাট আপনি যদি শেয়ারিংয়ে এখানে ট্রলারে করে আসেন, তো যদি 5 জন হন তাহলে আই থিঙ্ক 500 টাকায় আপনার হয়ে যাবে। তো প্রতি হেড আপনি 100 টাকা করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে এটার ইয়েটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একসময় ডেভেলপ হবে। আর এটাকে দিয়ে নাম আরেকটা দিয়েছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু পার্ক, চাঁদপুর মিনি কক্সবাজার, ঠিক আছে। তো এই হচ্ছে এটার অবস্থা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ছোটোখাটো দোকান হয়েছে, এগুলো হয়তো স্বল্প সময়ের জন্য, পার্মানেন্টলি এখানে কিছুই এখনো পর্যন্ত ইয়ে হয় নাই। সো এটা নিয়ে হয়তো অবশ্যই সরকারের কোনো পরিকল্পনা আছে। সো এই হচ্ছে মিনি কক্সবাজার। এই যে কাশফুলের ভিতরে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, বাট এই জায়গাটা সেফ কিনা আই এম নট শিওর। আর এটার মতো এরকম চর আরও অনেক আছে পদ্মার বুকে, এগুলো হয়তো সবগুলা আমার নামও জানা নাই। আর আমি বিশেষ করে দেশেও থাকি না, দেশের বাইরে থাকি। সো যখনই সুযোগ হয় দেশে আসার বা ইয়ে করার, সো ডেফিনেটলি আমি এরকম ধরনের ভিডিও অবশ্যই করব। সো এখানে একটা মসজিদও আছে, আপনারা দেখেন। এই যে এখানে, এটার নাম হচ্ছে মিনি কক্সবাজার পাঞ্জাখানা মসজিদ। সো এটা জাস্ট যারা ভিজিটর আসে তারাই, এখানে ভিজিটরের ব্যতীত অন্য কেউ থাকে না। শুধু জাস্ট এই যারা দোকান টোকান করেছে তারাও মনে হয় সকালে আসে, হয়তো বা বিকালে চলে যায়। কারণ এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, কোনো আবাসন, কোনো কিছুই নাই, ঠিক আছে। এখানে জাস্ট বসার জন্য ছোট ছোট এরকম স্পেস করা আছে। যে দেখেন, এই বালিগুলা দেখে একটা জিনিসই মনে পড়ে, সেটা হচ্ছে মরুভূমির বালি। বাট মরুভূমির বালি হচ্ছে ব্রাউন কালারের, আর আমাদের দেশীয় চরের কালার, বালির কালার হচ্ছে হোয়াইট। সো গাইজ, আমরা এখন চলে যাচ্ছি, মুভ ব্যাক টু দ্যাট স্টেশন এরিয়া, চাঁদপুর। কারণ আবার ওদের ভবিষ্যতে আমরা অবশ্যই আসব, যখন এই জায়গাটা ডেভেলপ হবে তখন অবশ্যই। আর ইনশাল্লাহ এটা হবেই, সরকার অবশ্যই এটা নিয়ে পদক্ষেপ বা তারা এখানে নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবে। কারণ যেহেতু এটার নাম অলরেডি রাখা হয়েছে বঙ্গবন্ধু পার্ক, সো ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে দেখা হবে এই প্লেসে আবার, যখন এটা ডেভেলপ হবে।
আমরা আবারও ফিরে এসেছি পদ্মা নদীতে, মেঘনা হয়ে ডাকাতিয়া হয়ে তারপরে যাব ইলিশের বাজারে। গাইজ আমরা এখন আসছি ইলিশ মাছ কিনতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত করে? এটা 900 গ্রাম। না হ্যাঁ 900 গ্রাম। এটা তো ছোট আর হইব। এটা লিখে 500-600 গ্রাম। এটা 900 গ্রাম। 1 কেজি থেকে 100 গ্রাম কম। এটা দেখতে এমনি তো মোটামুটি বড় দেখা যায়, কিন্তু ওজনের তুলনায় কম। এখনকার মাছ পুষ্ট, শীতকালের মাছ তো পুষ্ট। এটাই বড় সর্বোচ্চ সাইজ আমার কাছে, এটাই বড়। আর বাকি যেটি বড় পাবেন ফ্রিজিং পাবেন, ফ্রিজিং ছাড়া পাবেন। আচ্ছা দেখি সামনে আর কি আছে। সিজন না হওয়ার কারণে এখন অফ সিজন, যার কারণে এখানে মোস্ট অফ দ্য প্লেসই খালি। আর যখন সিজন ছিল তখন মাছও থাকতো 1 কেজি, প্রায় 1.5 কেজি, 1 কেজি 800 গ্রাম এরকম ওজনের। এটা ছিল আপনার যখন সামার ছিল, তখন উইন্টারে এগুলা মানে ইয়ে হয়ে যায়। এখন বড় বড় পাওয়া যায়, কিন্তু এগুলা হচ্ছে আপনার ফ্রোজেন, অনেক পুরানা মাছ। সো এগুলা তো নিয়ে খাওয়া সম্ভব না। সো এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 900 গ্রাম বা 1 কেজি হচ্ছে ম্যাক্সিমাম। আর এগুলোর প্রাইসও হাই, প্রায় একটা কেজি বলতেছে 2000 টাকার মতো কেজি একটা ইলিশ মাছে। আনবিলিভেবল, এগুলো এই দামে ইয়ে করে নিয়ে খাওয়া ইম্পসিবল। এখন সিজন না, কিন্তু প্রাইস হাই। নর্মালি যেটা হয় আর কি, সিজন না হওয়ার কারণে যে জিনিসটা পাওয়া যায় এটার প্রাইসটা একটু হাই থাকে। এই যে এখানে হচ্ছে এগুলা কি চিংড়ি বলে? গলদা চিংড়ি না? এগুলো কত করে কেজি? 1500 টাকা কেজি। আর এগুলা? এটা 800, 1150, 1500। মাশাআল্লাহ। যে এগুলো হচ্ছে আপনার 1 কেজি ওজনের, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। আর এটা নিচে আছে, এটা নিচেই শুরু হয়, 1 কেজির নিচেই হয়, 1 কেজির উপরে হয় না এখন বর্তমানে। এই মাছগুলো আমরা নিচ্ছি, এগুলো হচ্ছে 700 থেকে 800 গ্রাম ওজন। এর থেকে উপরে বড় মাছ আসছে, কিন্তু এগুলো হচ্ছে পুরানা। তো আই থিঙ্ক এটাই মনে হয় বেটার হবে। তো আজকে সকালে ধরা মাছ, তো এই জন্য এটাই নেওয়া। কারণ আমার দুর্ভাগ্য আমাদের, কারণ হচ্ছে এখন সিজন না। আর যদি বড় মাছ নিতে যাই, এই যে এগুলো আছে, কিন্তু এগুলো হচ্ছে অনেক পুরোনো মাছ, এগুলো ফ্রোজেন মাছ। তো এই জন্য এটাই নিয়ে 1200 টাকা, 1300 টাকা। এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় নেই। তো হয়তো যদি ইলিশ মাছ ফ্রেশ নিতে যাবে তাহলে সিজনে আসতে হবে। এটা হচ্ছে মেইন কথা। মেইন সিজন বলতে সামারে আসতে হবে। ইলিশ মাছ তো কিনলাম, তো চিংড়িটা আবার কিভাবে ছাড়বো? তো চিংড়িও নিয়ে নিলাম। গলদা চিংড়ি 1 কেজি নিলাম 700 টাকা কেজি। গাইজ এই ছিল আজকের ভিডিও চাঁদপুর নিয়ে। চাঁদপুরের ফ্রেশ ইলিশ তো নিলাম, বাট ওই রূপালী ইলিশ ওইটা পেলাম না বড়টা। যাই হোক, এটা দুর্ভাগ্য, কিছু করার নাই। আবার আসবো ইনশাল্লাহ গরমকালে, সামারে। তো দেখা হবে তখন ইনশাল্লাহ, আপনাদেরকে বড় বড় ইলিশ দেখাবো। আর আপনাদেরকে বলেছিলাম যে বড় স্টেশন, এই যে এটাই হচ্ছে বড় স্টেশন। আমি এটার মাঝখানে দাঁড়িয়ে আছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে বলবেন না, আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও কেমন ছিল। সো দেখি আর বাংলাদেশে আর কোনো ভিডিও করতে পারি কিনা, যদি করি তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।